সূরার অমুক আয়াত থেকে পড়ো, চোখটা বন্ধ করে বলতে দেরি, পড়তে দেরি হয় না। এদিক থেকে ধরলেও পড়তে পারে, ওদিক থেকে ধরলেও পড়তে পারে, এদিকে ধরলেও পড়তে পারে, শুরুতে ধরলে পড়তে পারে, মাঝখানে ধরলে পড়তে পারে, শেষে ধরলে পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? যেদিক দিয়ে ধরে না কেন, যেদিকেই ধরে না কেন পড়তে পারে। খতমে তারাবির ইন্টারভিউতে সে বাস্তবতা বারবার করে দেখা যায়। যেদিকেই ধরে পড়া শুরু, যেদিকেই ধরে পড়া শুরু। তাকে বাংলা সম্পর্কে জিজ্ঞেস করেন, আগামাতা হয়তো কিচ্ছু বুঝতে পারবে না। ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে, সিন সম্পর্কে জিজ্ঞেস করেন, হয়তো তেমন পাক্কাভাবে বলতে পারবে না। সে বীজগণিত করা ক্লাস 9-এর অঙ্গ আপনার যদি সূত্র জিজ্ঞেস করেন, হয়তো ভালোভাবে বলতে পারবে না। কিন্তু সূরা ইয়াসিন অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা ইব্রাহিম অনর্গল পড়তে পারবে, সূরা ওয়াকিয়া অনর্গল পড়তে পারবে, সূরা বাকেরা অনর্গল পড়তে পারবে। শুধু তাই নয়, নিজের মাতৃভাষা যত স্পিডে বলতে পারে না, তার চাইতে দ্বিগুণ স্পিডে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ, বসা দাঁড়ানো সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নিজের মাতৃভাষাও এত স্পিডে বলতে পারে না। কোরআন যত তাড়াতাড়ি। এবার আমি সবার একটু মনোযোগ চাইবো, আপনারা কি বলেন আগে না ব্রেনে আসে আগে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। মুখে বলা আগে আসে নাকি ব্রেনে আগে আসে? একবার বলি মারহাবা। তাহলে বলা পরে চিন্তা, তো চিন্তা করার জন্য একটা টাইম লাগে না? কি বলেন আপনারা? এই যে আব্বু প্লিজ, চিন্তা করার জন্য একটা টাইম লাগে না? তোই বলা। কিন্তু একজন হাফেজকে পড়ার সময় দেখবেন সেই চিন্তার টাইমও নেয় না। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আপনি ভেবে বলেন আর মুখস্থ বলেন, বলার আগে কিন্তু আপনাকে একটু ভাবতেই হবে। বাবা ছাড়া কখনো বলা যায় না। কিন্তু কোরআন হাফেজ যারা আছে তাদেরকে একটু পড়তে বলবেন, আপনি অবাক হয়ে শুনে থাকা ছাড়া আপনি কুলকিনারা খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। আপনার ব্রেন, আপনার কম্পিউটার অবাক হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? এটা তো কম্পিউটার এত দ্রুত চেঞ্জ হয় না যত দ্রুত ওনার কোরআন তেলাওয়াত চেঞ্জ হচ্ছে, পৃষ্ঠা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার তা কি কোনো প্রকার বিরতি দেওয়া ছাড়া পড়তেই আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, এরকম পড়তেই আছে। সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, পড়তেই আছে। আপনি ভাবনায় পড়ে যাবেন। তখন আপনার মন, আপনার ব্রেন, আপনার বিবেক, আপনার সব কিছু বলতে বাধ্য হবে কুরআনুল কারীম চেষ্টা করে আয়ত্ত করা সম্ভব হয় না। এটা রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় যাকে দান করে তার ভিতরেই কোরআন ভিতরে চলে যায়। আল্লাহু আকবার। রব যার উপর দয়া করে, বয়স ডাজন্ট ম্যাটার, কোরআন চলে আসে। এবার আসেন, পৃথিবীতে যত বড় শিক্ষিত মানুষ হোক, পিএইচডি বলেন, বিসিএস বলেন, এই বলেন, সেই বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ওই যা আছে আর কি, সার্টিফিকেটের কোনো অভাব। সুতরাং ওনার চাকরি পাওয়ারও তেমন কঠিন বিষয়, বেতনও তেমন কম হবে না। অনেক বলেন না, যার সার্টিফিকেট বেশি তার অভিজ্ঞতা বেশি হলো তা আরো বেশি। চাকরি পাওয়ার আগের দিন হঠাৎ করে উনি স্ক্রুপ দিলা, মানে ওই লুজারি, মানে আগের মতো কাজ, বলেন আগের মতো কাজ, সার্টিফিকেটের কোনো অভাব, কিন্তু ব্রেন আগের মতো কাজ। এক কথায় ফলেরই চাকরি দিবে। আর কেউ শুনি নাই আমি। স্যার আসেন, স্যার অফিসটা আপনার, স্যার আপনি সপ্তাহে 3 দিন ক্লাস করলেও হবে। কেন? ওনাকে যা দিয়ে হায়ার করেছেন সবগুলা যেখানে সেভ ছিল সেই জায়গাটাই, কথা বলেন না, সেই জায়গায়। এখন উনি আর আগের মতো কম্পিউটার চালাইতে পারে, আগের মতো ছাত্র পড়াইতে পারে, আগের মতো ইঞ্জিনিয়ারিং করতে পারে, আগের মতো কাজ করতে পারে, আগের মতো ডাক্তারি করতে পারে। আর এরকম মানুষ যদি ডাক্তারি করে, রোগী অকল ভুল হয়ে যাইব না। এখানে কোরআনে হাফেজ কেউ আছে?
একটু হাত তোলেন। কোরআনে হাফেজ একজন আছে। আপনার বয়স কত? 11 বছর বয়সে কোরআনে হাফেজ। আর কেউ আছে কোরআনে হাফেজ? আর কেউ থাকলে অনেকে হাত তুলবে না, হয়তো হুজুরে জিজ্ঞেস করবে মনে। আপনি আছেন কোরআনে হাফেজ? কি নাম? হ্যাঁ, নাইম। আল্লাহ কবুল করুক। আপনি কোরআনে হাফেজ? হ্যাঁ, ইনশাআল্লাহ। বয়স কত? হ্যাঁ, 12 বছরে কোরআনে হাফেজ। আর একটু জোরে। এবার আছেন 12 বছরের সামনে আপনার আমার অবস্থা কি? কথা বলেন আরে ভাই, একটু বুঝেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে ভাই, তর্ক ঝগড়া সমাধান নয়, আলোচনা, সুন্দর মনের উদারতা, সমাধান আসবেই, ঘরে হোক বাহিরে হোক। কথা বলেন ঠিক কি না? বাবা একদম অনুরোধ, আদর করে বলছি ভাই প্লিজ। ক্লাস 9-এর সাবজেক্ট একরকম, 10-এর সাবজেক্ট একরকম। যত উপরে যাবেন তত ভারী সাবজেক্ট, কিন্তু কোরআনের মতো ভারী সাবজেক্ট আর নাই। অনার্স মাস্টার্স ডিগ্রিতে যত ভারী সাবজেক্ট আছে, এগুলাকে যদি ক্লাস 8-এর মধ্যে এনে দেওয়া হয়, ছাত্ররা আন্দোলন করবে, এই টিচারের পদত্যাগ চাই। ওই জায়গার এত বড় বই কিনলে আমার এত বড় ছোট বয়স আইনা দিল, কিন্তু কোরআনের মতো দামি বড় কোনো কিতাব নাই। সেই কোরআন যখন ক্লাস 4, 8 বছর 9 বছরের বাচ্চারা পড়তেই আছে, কখনো ভারী মনে হয় নাই, কোনো। অথচ সারা পৃথিবীর সমস্ত কিতাবের জ্ঞান এক পাল্লায় রাখলে কোরআনের জ্ঞানের সমতুল্য কখনো হবে না, কোরআনের জ্ঞানের সমতুল্য হবে না। বড় চমৎকার বিষয় কি জানেন? কোনো একজন ছাত্রকে যদি তার পড়া সম্পর্কে জিজ্ঞেস করেন, অনর্গলভাবে কখনো কেউ পড়তে পারবে না, কিন্তু একজন 8 বছর 9 বছরের বাচ্চাকে যদি আপনি কোরআনের পারা উল্লেখ করে, পৃষ্ঠা নম্বর উল্লেখ করে শুধু বলবেন পড়তে, দেখবেন 2-3 সেকেন্ড যেতে না যেতেই অনর্গল পড়া শুরু কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতে দেরি, পড়তে দেরি হয় না। আপনি হঠাৎ স্টপ করায় বললেন 4 পারার 3 নম্বর পৃষ্ঠা থেকে বলো, বলতে দেরি, পড়তে দেরি হয় না। যদি বলেন যে ইয়াসিন সূরার অমুক আয়াত থেকে পড়ো, চোখটা বন্ধ করে বলতে দেরি, পড়তে দেরি হয় না। এদিক থেকে ধরলেও পড়তে পারে, ওদিক থেকে ধরলেও পড়তে পারে, এদিকে ধরলেও পড়তে পারে, শুরুতে ধরলে পড়তে পারে, মাঝখানে ধরলে পড়তে পারে, শেষে ধরলে পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। যেদিক দিয়ে ধরে না কেন পড়তে পারে। খতমে তারাবির ইন্টারভিউতে সে বাস্তবতা বারবার করে দেখা যায়। যেদিকেই ধরে পড়া শুরু, তাকে বাংলা সম্পর্কে জিজ্ঞেস করেন, আগামাতা হয়তো কিচ্ছু বুঝতে পারবে না। ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে, সিন সম্পর্কে জিজ্ঞেস করেন, হয়তো তেমন পাক্কাভাবে বলতে পারবে না। সে বীজগণিত করা ক্লাস 9-এর অঙ্গ আপনি যদি সূত্র জিজ্ঞেস করেন, হয়তো ভালোভাবে বলতে পারবে না, কিন্তু সূরা ইয়াসিন অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা ইব্রাহিম অনর্গল পড়তে পারবে, সূরা ওয়াকিয়া অনর্গল পড়তে পারবে, সূরা বাকেরা অনর্গল পড়তে পারবে। শুধু তাই নয়, নিজের মাতৃভাষা যত স্পিডে বলতে পারে না, তার চাইতে দ্বিগুণ স্পিডে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ, বসা দাঁড়ানো সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নিজের মাতৃভাষাও এত স্পিডে বলতে পারে না, কোরআন যত তাড়াতাড়ি। এবার আমি সবার একটু মনোযোগ চাইবো, আপনারা কি বলেন আগে না ব্রেনে আসে আগে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। মুখে বলা আগে আসে নাকি ব্রেনে আগে আসে? একবার বলি মারহাবা। তাহলে বলা পরে চিন্তা, তো চিন্তা করার জন্য একটা টাইম লাগে না? কি বলেন আপনারা? এই যে আব্বু প্লিজ, চিন্তা করার জন্য একটা টাইম লাগে না? তোই বলা। কিন্তু একজন হাফেজকে পড়ার সময় দেখবেন সেই চিন্তার টাইমও নেয় না। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আপনি ভেবে বলেন আর মুখস্থ বলেন, বলার আগে কিন্তু আপনাকে একটু ভাবতেই হবে। বাবা ছাড়া কখনো বলা যায় না, কিন্তু কোরআন হাফেজ যারা আছে তাদেরকে একটু পড়তে বলবেন, আপনি অবাক হয়ে শুনে থাকা ছাড়া আপনি কুল কিনারা খুঁজে পাবেন না।
কল্পনার কিছু পাবেন না। আপনার ব্রেন, আপনার কম্পিউটার অবাক হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? এটা তো কম্পিউটার এত দ্রুত চেঞ্জ হয় না যত দ্রুত ওনার কোরআন তেলাওয়াত চেঞ্জ হচ্ছে, পৃষ্ঠা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার তা কি কোনো প্রকার বিরতি দেওয়া ছাড়া পড়তেই আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, এরকম পড়তেই আছে। সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, পড়তেই আছে। আপনি ভাবনায় পড়ে যাবেন। তখন আপনার মন, আপনার ব্রেন, আপনার বিবেক, আপনার সব কিছু বলতে বাধ্য হবে কুরআনুল কারীম চেষ্টা করে আয়ত্ত করা সম্ভব হয় না। এটা রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় যাকে দান করে তার ভিতরেই কোরআন ভিতরে চলে যায়। আল্লাহু আকবার। রব যার উপর দয়া করে, বয়স ডাজন্ট ম্যাটার, কোরআন চলে আসে। এবার আসেন, পৃথিবীতে যত বড় শিক্ষিত মানুষ হোক, পিএইচডি বলেন, বিসিএস বলেন, এই বলেন, সেই বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ওই যা আছে আর কি, সার্টিফিকেটের কোনো অভাব। সুতরাং ওনার চাকরি পাওয়ারও তেমন কঠিন বিষয়, বেতনও তেমন কম হবে না। অনেক বলেন না, যার সার্টিফিকেট বেশি, তার অভিজ্ঞতা বেশি হলো তা আরো বেশি। চাকরি পাওয়ার আগের দিন হঠাৎ করে উনি স্ক্রুপ ডিলা, মানে ওই লুজারি, মানে আগের মতো কাজ, বলেন না, আগের মতো কাজ, সার্টিফিকেটের কোনো অভাব, কিন্তু ব্রেন আগের মতো কাজ, এক কথায় ফলেরই। চাকরি দিবে আর কেউ? শুনি নাই আমি। স্যার আসেন, স্যার অফিসটা আপনার, স্যার আপনি সপ্তাহে 3 দিন ক্লাস করলেও হবে। কেন? ওনাকে যা দিয়ে হায়ার করেছেন সবগুলা যেখানে সেভ ছিল সেই জায়গাটাই, কথা বলেন না, সেই জায়গায়। এখন উনি আর আগের মতো কম্পিউটার চালাইতে পারে, আগের মতো ছাত্র পড়াইতে পারে, আগের মতো ইঞ্জিনিয়ারিং করতে পারে, আগের মতো কাজ করতে পারে, আগের মতো ডাক্তারি করতে পারে। আর এরকম মানুষ যদি ডাক্তারি করে, রোগী অকল ভুলও যাইব না। সব সময় মন উদার রাখতে হয়, চিন্তা বড় রাখতে হয়। কথায় আছে, যে গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখে সে গোল্ডেন এ প্লাস না পেলে অন্তত এ গ্রেড পর্যন্ত পৌঁছায়। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আপনি যদি এ প্লাস পাওয়ার নিয়তেই নামেন, হয়তো এ গ্রেড পর্যন্ত, এ মাইনাস পর্যন্ত পৌঁছাবেন। তো সেজন্য চিন্তা মন সবসময় কি রাখতে হয়? আওয়াজ দিতে হবে ভাইয়া। চিন্তা মন সবসময় কি রাখতে হয়? বড় রাখতে হয়। আল্লাহকে যে যেমন মনে করে, আল্লাহ তার সাথে তেমন। যে আল্লাহ বিশ্বের মুসলমানকে, ইসলামকে জঙ্গিবাদী বলা, এটা ঠিক তেমনি নিম্ন মস্তিষ্কের কাজ। কথা বলেন, ঠিক কিনা? সেজন্য বলতে চাই, ইসলাম যদি দেখতে মন চাই তাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চাই আমাকে নয়, আমাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চাই, আপনার ইসলাম সম্পর্কে জানতে মন চাই, আবু বকর সিদ্দিককে দেখেন, ফারুক আজমকে দেখেন, ওসমান গনিকে দেখেন, মাওলা আলীকে দেখেন, হাসনানুল কারিমাইনকে দেখেন, সাহাবাদেরকে দেখেন, আহলে বাইতকে দেখেন, আল্লাহর ওলিদেরকে দেখেন। ইসলাম বুঝতে গেলে তাদেরকে দেখতে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আরে জোরে বলেন। এবার আমি আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তারপরেও বলি, শুনে দেখেন। ইসলামের সৌন্দর্য দেখে বাহিরের ধর্মের মানুষ আমাদের ধর্মে আসে, ঠিক আছে না? কিন্তু আর বাটফারি দেখি মতে তো আর আল্লাহ মিশি আর বাটফারি দেখি, ইসলাম দেখি নমাতের তো আয় আর হতা হইর অননবে হন না। ইসলাম দেখি, ইসলামের সৌন্দর্যতা দেখি, নবীর চরিত্র মোবারক দেখি, সাহাবা আহলে বাইতের জীবনী পড়ি, আল্লাহর বলি কলর হতাও নি, আর আল্লাহ মিশি একমত হন হন আসন আর তোলা ওদনে একমত অন্যবারের বাংলার এই, ঠিক আছে না? এবেলাই এ হতাই তো হনকে দ্বিমত নাই।
আর নাই অনারও দোষ ন দে আই আর গান হই দি একমত হইলে অনার গান হইবেন দেরি যারা দেখি আই ই তারাল দি সত্যিকার মুসলমান সুবহানাল্লাহ বাসিবে নুনি যারা দেখি মুগ্ধ আই ই তারা মুসলমান তা আর কি আর এই জন্য বাড়ি ও মাতন আর এই ওই এবেলি না ননরা কেন খেয়াল করলে বুঝিবেন আল্লাহ আর হাসরের ময়দানের মধ্যে নামাজ সম্পর্কে ফুসর করিব না রোজা সম্পর্কে ঘর সংসার টিয়া সম্পর্কে ওয়ারা তো আরেকখান প্রশ্ন করি তারে কিরোড়া তোরা তো মুসলমান বানাইলাম তুই হবরা বানাইস হ বুঝে না তুই মুসলমান তুই হওয়ার মুসলমান বানাইস হ আরা মুসলমান বানাইতে না কেন আওয়াজ দেখো আরা মুসলমান বানাইতে না ডাক্তার ইঞ্জিনিয়ারে বানাইতে না অমুকে সমুকে বানাইতে না শাহজালালে বানাইতে না পার্থক্য কেন্দ্রে বেগ জায়গা থজ্জে না চলো ভাই সূর্য উঠে কোন সাইডে পূর্ব সাইডে তারে কেমন বানাই ফেলা দাজিয়ে আয়খানে সিডেঙ্গা হতা হইতো না গোসইতে লাগবে না এক মাসের জমা ইন জমিতে কি তো সিডেঙ্গা হতা ইন ইয়া সুযোগ পাই দি হইতে রেখানা আর সিডেঙ্গা হতার নাম মজাবাজি যার যার আঞ্চলিক ভাষার কেন মজা আছে আর বোধজনের আঞ্চলিক ভাষা উনি এরা আসি ঠিক ন বাংলায় বলদি মাতৃভাষা ভাইয়া বাংলা দি আর যার যার আঞ্চলিক ভাষা হলদি হৃদয়ের ভাষা ঠিক আছে না বাজি আর তুন মাতৃভাষাই বলাইব আঞ্চলিক ভাষা অনার এলাকার সন না ওয়া ও বুদ্ধিজীবী দেশের সমস্যা সমাধান করে বুঝছো এলাকার মধ্যে কিছু কিছু আছে চাইন বাচ্চা কলরে সিরিঙ্গা হতা শিখে তো নচায় সাধু ভাষা বলো সাধু ভাষা আছে না মা বাপে ফল সিরিঙ্গা ভাষা তো চাচা হালা মামি কেউ যদি সিরিঙ্গা চিচি এগুলো এগুলো খ্যাত ভাষা এগুলো বলিও না আছে না তো একজনে বাচ্চার সাধু ভাষা হতে আব্বু আব্বু তুমি ওদিকে যাইও না ওদিকে গেলে তুমি শিশি রেখাই পড়ে যাবে আছে না বজর হনা আছে না অথচ ছোট তুনারা বড় হই দি আঞ্চলিক হন চিরিঙ্গানো আঞ্চলিক ভাষা উনি অনেক সারাদিন হ মাম্মি মম ইবে এন্ডে লাগে দে ইবে এন্ডে না লাগে যেতে ডাক দিবে ও মা ও একমত হইলে সুবহানাল্লাহ আরা দিনভর মাম্মি মম ডাইয়ে রিবে হাওয়েরও শান্তি নাই উনিরও শান্তি নাই কিন্তু ও মা লাগে না সেখানে ডাক দাও ও মা উনি যত শান্তি লাগে ঠিক আছে না ভাইয়া কেমন আছেন হাউ আর ইউ আজার স্টাইল করি হ যেতে হবে ও বাবা আসো কেন কেন আসো কেন আত্মার উপর টান লাগে না অনারা হন শিকার অনারা হন আছে না আর তুমি জিনিস আঞ্চলিক ভাষার গাত্তার টান আছে বরিশালে ভাইয়া কলরিতার ভাষার গাত্তার টান আছে সিলেটি ভাষার গাত্তার টান আছে এটার লাগে এর আঞ্চলিকতা ভাষা লই এরা হনদিন বালা না লাগিলে দূরে তাইবেন দাও ভাই কিন্তু হনদিন কি এর বঙ্গে বে ইন বুঝু জাত জাত জায়গা আর কি সিরাঙ্গ তা শিনা আল্লাহ ফাটাই আল্লাহ ফাটাই আই জিবারে ব্যঙ্গ করি দিবে কি শিনা আল্লাহ ফাটাই আর মাত ওজনে অবশ্যই যাব গোসাটা সইবে না আল্লাহ আর বেগুনের রবর বান্দা নবীর উম্মত এরা তাইবে তৌফিক দান করে স্যার মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভালোবাসার জায়গা মদিনা
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। সবাই মিলে একই আওয়াজে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। উচ্চ আওয়াজ একবার সবাই মিলে বলি মারহাবা। মনোযোগ আছে? বলেন না ভাই, মনোযোগ আছে? তাহলে ধর্মটা কাদের দরকার? মানুষের। কোন ধর্ম নিব? যে ধর্মে মানবের কল্যাণের কথা বলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এবার বলেন, মানুষের জীবন দুনিয়াতে আছে না নাই? তাহলে সেই ধর্মে দুনিয়ার কল্যাণের কথা থাকতে হবে। কি বলেন আপনারা? মানুষের জন্য পরকাল আছে না নাই? পরকালের মুক্তির কথাও সেই ধর্মে থাকতে। আপনি সব দিক দিয়ে বিবেচনা করে দেখবেন, ইসলাম ইজ দ্য বেস্ট। ভাইয়া একটু মনোযোগ। ধর্মের মধ্যে নামাজের কথা থাকবে, রোজার কথা থাকবে, এটা তো সবাই জানে, কিন্তু ইসলাম ধর্মে কিভাবে ঘুমাইলে কল্যাণ হয় সে কথাও আছে। আমি সুবহানাল্লাহ বলতে বলবো না, দেখি আপনারাই বলেন। ডান কাত হলে বাম কাত হলে কিভাবে ঘুমাইলে, এইসব কথা তো ডাক্তারে না বলবে, ইসলাম বলতেছে কেন? সুবহানাল্লাহ। আপনি বিল্ডিং বানাবেন, ডাক্তার আনবেন না ইঞ্জিনিয়ার আনবেন? আপনার সন্তানকে আপনি অপারেশন করাবেন, ইঞ্জিনিয়ার আনবেন নাকি ডাক্তার আনবেন? এক সেক্টর তো আরেক সেক্টর আনবে না। তো ধর্ম তো শুধু পরকালের কথাই না বলবে। ধর্ম